ছবিটা দেখো, একটা সিনারি। যারা নতুন জল রং করছো তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে একটা পাঁচিল আঁকলাম সামনে। পাঁচিলটার এই সাইডগুলো দেখিয়ে দিলাম। পাঁচিলটার মধ্যে ছোটো ছোটো উঁচু পাঁচিল, ছোটো ছোটো জানলার মতো রয়েছে, খোপ খোপ রয়েছে। এখানে পাঁচিলে কিছুটা প্লাস্টার উঠে গেছে, তাই ইটগুলো দেখা যাচ্ছে, ইটগুলোকে এঁকে দিলাম। এখানেও তাই, পাঁচিলে প্লাস্টার উঠে গেছে তাই ইটগুলো দেখা যাচ্ছে। এখানে একটা গাছ আঁকবো, বড় মোটা একটা গাছ। গাছের পাতাটা বর্ডার লাইন করে দিলাম। এখানে সামনে একটু জঙ্গল, দূরে একটু জঙ্গল, পেছনে একটা গাছ। হয়ে গেল আমার সিনারি আঁকা। এবার ওয়াটার কালারে করব। প্রথমে জল দিয়ে আকাশটা ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে এইভাবে করে দিলাম। জলটা একটু বেশি করে দেবে, নিচের যে নদীর জলটা সেটাও একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে এইভাবে করে দেবে, সুন্দর করে মিলিয়ে দেবে। এবার গাছের মধ্যে আমি কালার করছি। গাছে প্যাস্টেলে আমরা করে এসেছি হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ। এখানেও তাই করব। প্রথমে লেমন ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন, তারপরে ডিপ গ্রিন। ওই তুলি ধোয়ার দরকার নেই। এখানেও তাই, এই গাছটার মধ্যেও তাই। এখানে দুটো গ্রিন দিয়ে করে দিলাম, দিয়ে দূরের গাছ, ছোট গাছ। এখানে সামনের জঙ্গলটার মধ্যেও একটু হলুদ আর একটু স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এখানে পাঁচিলের কালারটা আমি পার্পল কালার করব, নীল আর লাল মিশিয়ে। ক্রিমসন যে লালটা, সেটার সাথে যদি নীল রং মেশাও তাহলে এই বেগুনি রংটা চলে আসবে। এই কালারটা দিয়ে আমি এখানে পাঁচিলে কালারটা করে দিলাম। নিচের দিকে একটু ডিপ করে দিলাম, নীলটা একটু বেশি দিলাম লালের সঙ্গে। যে কালারটা বানিয়েছি তার সঙ্গে নীলের কালারটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে নিচের দিকে একটু ডিপ করে ভরাট করে দিলাম। আর এখানে ইটের জায়গাগুলো ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। গাছের ডালটাও ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। ওই তুলিতে একটু ব্ল্যাক টাচ করে আমি গাছের ডালের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে শেড দিয়ে দিলাম। এই সাইডগুলো হালকা করে পার্পল কালারটা হালকা করে দিলাম। এখানে দূরের গাছটায় গাছের ডাল দিয়ে দিলাম। তারপরে দুটো গ্রিন মিশিয়ে আমি এখানে একটু ডট ডট করে পাতা পাতার মতো করে দিলাম। বড় গাছটার মধ্যে দুটো গ্রিন আর একটু পুশিয়ান ব্লু মিশিয়ে আমি এখানে শেডগুলো করে দিচ্ছি। এখানে গাছের ডালগুলোও করে দিলাম, পাতাটা করে দিয়ে তারপরে গাছের ডালের মধ্যে একটু ব্রাউনের সঙ্গে কালো মিশিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। গাছের ডালের মধ্যে যে অনেক ভাঁজ টাস থাকে সেগুলো আমি একটু বুঝিয়ে দিলাম। আর দুটো গ্রিনের যে কালারটা বানিয়েছিলাম তার সাথে একটু পুশিয়ান ব্লু, একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটা করে আমি গাছের এখানে সামনের জঙ্গলটার মধ্যে করে দিচ্ছি। এখানে ঝোপঝোপ মতো করে দিয়ে তারপর আমি গাছের ডাল করে দিলাম। ডালটা কালচে ব্রাউন দিয়ে করে দেবে। আর একটু পাতা ছোপ ছোপ করে দিলাম। পাঁচিলের পেছনে একটু জঙ্গল রয়েছে, তার পেছনে অনেকটা বড় জলাশয়। এখানে জলের মধ্যে শেড দিয়ে গাছের ছায়াটা পড়েছে সেটাও দিয়ে দিলাম। আর পাঁচিলের মধ্যে আর একটু শেড দিয়ে দিলাম, আর একটু ডিপলাইট করে দিলাম। এটা বেশি মেলাবে না, অল্প সেকেন্ড টোনে অল্প অল্প করে দিয়ে দেবে। এখানে পাঁচিলের যে ইটগুলো দেখা যাচ্ছে সেখানেও একটু ডিপলাইট করে শেড দিয়ে দিলাম। একটু লাল মিশিয়ে নিয়েছি ব্রাউনের সাথে। তারপরে ওই কালারটা দিয়ে আমি এখানে ইটের মতো করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।